আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো একটি নষ্ট হাই স্পিড ফ্যান দিয়ে কিভাবে চার্জার ফ্যান তৈরি করবেন, অর্থাৎ বিদ্যুৎ থাকলেও চলবে, বিদ্যুৎ চলে গেলেও চলবে। তো এই ভিডিওতে এই বিষয়গুলো ধাপে ধাপে দেখানো হবে আপনাদেরকে কিভাবে একটি নষ্ট হাই স্পিড ফ্যান দিয়ে রিচার্জেবল বা চার্জার ফ্যান তৈরি করা হয়। বর্তমানে বিদ্যুতের যে কন্ডিশন, বিদ্যুৎ বেশিরভাগ সময় চলে যায় আসে, তো সেক্ষেত্রে চার্জার ফ্যানটা খুবই গুরুত্বপূর্ণ। কারণটা হচ্ছে বিদ্যুৎ যদি চলে যায় যাতে ফ্যানটা চালিয়ে বাতাস নেওয়া যায়, তার জন্য অবশ্যই চার্জার ফ্যান বা রিচার্জেবল ফ্যান অনেক গুরুত্বপূর্ণ। পুরো ভিডিওতে ধাপে ধাপে দেখানো হবে কিভাবে একটি নষ্ট হাই স্পিড ফ্যান থেকে রিচার্জেবল বা চার্জার ফ্যান তৈরি করবেন। এই রিচার্জেবল বা চার্জার ফ্যান তৈরি করতে ডিসি 6 ভোল্টেজ ডিসি মোটর, ব্যাটারি 6 ভোল্টেজ ব্যাটারি অথবা লিথিয়াম ব্যাটারি, সুইচ, চার্জিং পোর্ট লাগবে। তো শুরুতে যেটা করতে হবে, রিচার্জেবল ফ্যানের সামনের যে খাঁচাটা আছে ওটা খুলে নিতে হবে, লকগুলা সরিয়ে খাঁচাটা খুলে নিতে হবে। তারপরে ব্লেডটা খোলার জন্য সামনে ছোট যে একটা গোল দেখা যাচ্ছে লকটা খুলতে হবে। লকটা খোলার পরে ব্লেডটা সামনের দিকে টান দিয়ে খুলে নিতে হবে। ব্লেড খোলার পরে পিছনে মোটরের উপরে যে কভারটা লাগানো আছে ওই কভারটা খুলতে হবে। কভারটা খোলার জন্য একটা নাট খুললেই কভার খুলে যাবে। হাই স্পিড ফ্যানের মোটর দেখা যাচ্ছে। তো মোটরটা খোলার জন্য সামনের খাঁচাতে দুইটা নাট আছে, দুইটা নাট খুললে মোটর খুলে যাবে। মোটর খোলা হয়ে গেছে হাই স্পিড ফ্যানের। এই মোটরের ভিতরে আমরা 6 ভোল্টেজের ডিসি মোটর সেটআপ করে রিচার্জেবল ফ্যান তৈরি করব। তো মোটর ভিতরের অংশ খুলে ভিতরে 6 ভোল্টেজ মোটর বসানোর জন্য 4টা নাট আছে, হাই স্পিড ফ্যানের 4টা নাট শুরুতে খুলে নিতে হবে। চারটা নাট খোলার পরে পিছনে এবং সামনে যে কভার ব্যবহার করে ভিতরে কয়েল আটকানো হয়েছে, কয়েলটা সরিয়ে নিতে হবে এবং ভিতরে যে রোটর আছে এটা বের করে নিতে হবে। সামনে এবং পিছনে যে কভার আছে, কভারের ভিতরে যে বুশগুলা লাগানো ছিল আগে, বুশগুলা খুলে ফেলতে হবে। এটা হচ্ছে 6 ভোল্টেজ ডিসি বা চার্জার ফ্যানের মোটর। এই মোটরটা আমরা মূলত কভারের ভিতরে ফিটিং করে চার্জার ফ্যান তৈরি করব। মোটরটা সঠিকভাবে বসানোর জন্য যে বুশ লাগানো ছিল বুশটা সরিয়ে ফেলতে হবে। এটা হচ্ছে বুশ। বুশ দোনোটা থেকে সরিয়ে ফেলা হয়েছে। এখন মোটরটা লাগিয়ে 4টা নাট লাগিয়ে দিলে হয়ে যাবে। পিছনে যে কভারটার ভিতরে ফুটা দেখা যাচ্ছে ওই ফুটা দিয়ে ডিসি ফ্যানের মোটরের যে কেবলটা ছিল ওটা বের করে নিতে হবে। এবং এখন পিছনের এবং সামনের ঢাকনা একসাথে করে নাট লাগিয়ে নিতে হবে। এখানে টোটালি 4টা নাট ছিল আগে, ওই 4টা নাট আমরা লাগিয়ে দিব। তাহলে আগের যে হাই স্পিড ফ্যানের মোটরের শেপটা ছিল সেম শেপ চলে আসবে।
দেখুন আমরা 4টা নাট লাগিয়ে দিয়েছি। এখন আগে যে শেপটা ছিল হাই স্পিড মোটরের সেম শেপ চলে আসছে এবং খুবই শক্তপোক্তভাবে লাগানো হয়েছে। আগে যেভাবে ফিটিং ছিল সেম টু সেম সেভাবে ফিটিং করে দিব। শুরুতে যে 2টা নাট খুলে মোটর খোলা হয়েছে সে 2টা নাট আগের মতন লাগিয়ে দিয়ে মোটরটা সেট আপ করে দিলাম। দেখা যাচ্ছে পিছনের অংশ সেম আগে যেমন ছিল তেমনই আছে, শুধু ভিতরে মোটরটা দিয়ে সেট আপ করা হয়েছে। এখানে 2টা লিথিয়াম ব্যাটারি, এই 2টা ব্যাটারি দিয়ে মোটরটা চালিয়ে দেখতেছি, মোটরটা ঘুরতেছে। এখন যে ব্লেড বা ফাঁকাটা খোলা হয়েছে সেই ব্লেড বা ফাঁকাটা লাগিয়ে দিচ্ছি। লাগানোর পরে আবার চালিয়ে দেখতেছি ব্লেড বা ফাঁকাটা সঠিকভাবে লাগছে কিনা তা দেখার জন্য। সঠিকভাবে ব্লেডটা লাগানো হয়েছে। এখন সামনের যে খাঁচাটা খোলা হয়েছে সেটা লাগিয়ে আবারই পুনরায় চালিয়ে দেখব কোনো জায়গায় কোনো সমস্যা হচ্ছে কিনা। অনেক সময় ব্লেড ফিটিং করার পরে খাঁচাতে লেগে যায়, তো সেটা দেখার জন্য পুনরায় আমি আবারই আপনাদেরকে চালিয়ে দেখাচ্ছি। আবারই চালিয়ে দেখাচ্ছি, কোনো জায়গায় লাগতেছে না, সঠিকভাবে চলতেছে। দুইটা লিথিয়াম ব্যাটারি প্যারালাল করে চালানো হবে চার্জার ফ্যানটা। যত বেশি ব্যাটারি দিবেন তত চার্জিং ব্যাকআপ বেশি দিবে। লিথিয়াম ব্যাটারি অন্যান্য ব্যাটারির তুলনায় অনেক ভালো। আর এটা চার্জ রিসিভ করার জন্য ইউএসবি পোর্ট ফিটিং করে দিব, যাতে করে মোবাইলের চার্জার দিয়ে চার্জ দিতে পারে। এখন চার্জার পোর্টে চার্জার কেবলটা লাগিয়ে চালিয়ে দেখতেছি, চলতেছে। এই হচ্ছে সুইচ। সুইচটা আমরা ব্যবহার করব মূলত ফ্যানটা অন অফ করার জন্য। তো পুনরায় ব্যাটারি সুইচ ফিটিং করে বাইরে দেখতেছি সঠিকভাবে সুইচ কাজ করতেছে কিনা। সুইচ দেওয়ার সাথে সাথে চলতেছে। এখন চার্জিং রিসিভ করার জন্য যে পোর্টটা আছে, এখানে একটা ফুটা ছিল, ওই ফুটার ভিতরে বসিয়ে সোল্ডারিং আয়রন দিয়ে ফেস্ট দিয়ে ফিটিং করা হবে, অথবা সুপারগুলো দিয়ে লাগিয়ে দেওয়া হবে। এই অংশটাতে আমরা সুইচ ফিটিং করব, তার জন্য সোল্ডারিং আয়রন দিয়ে সুইচটা ফিটিং করার জন্য যে অংশটা দরকার ওই অংশটা কেটে নিচ্ছি সোল্ডারিং আয়রন দিয়ে। এই অংশটাতে সুইচটা বসিয়ে দিব। সুইচটা বসানো হয়ে গেছে। সুইচটা বসানোর পরে চার্জিং পোর্ট লাগিয়ে দিচ্ছি। এখন এই ভিতরের অংশে ব্যাটারি সেটআপ ওয়ারিং করে রেখে দিব। রেখে ঢাকনাটা মোটর পিসে ফিটিং করে দিলে হয়ে যাবে। সবকিছু করা শেষ, ওয়ারিং করা শেষ। এখন ঢাকনাটা মোটর পিসে ফিটিং করে দেব। ঢাকনাটা আগে যেভাবে একটা নাট আটকানো ছিল, ঢাকনাটা এখন সেভাবে লাগিয়ে একটা নাট দিয়ে দিলে হয়ে যাবে।
ঢাকনাটা ফিটিং করা হয়েছে, এখন সুইচ দিয়ে দেখতেছি চলে কিনা। আপনারা দেখতে পারতেছেন খুব সুন্দরভাবে চলতেছে। এখন চার্জার পিনটা লাগিয়ে দেখবো চার্জ হচ্ছে কিনা। যদি স্বাভাবিকভাবে চার্জারের পিন লাগানোর পরে স্বাভাবিক গতির চেয়ে একটু বেশি পরিমাপে গতি হয়, তাহলে সহজে বুঝে নেবেন চার্জ হচ্ছে। আপনারা ইচ্ছা করলে হাই স্পিড ফ্যান দিয়ে রিচার্জেবল বা চার্জার ফ্যান নিজে বানিয়ে নিতে পারবেন। তো এই ধরনের ফ্যান বা হাই স্পিড ফ্যান থেকে রিচার্জেবল ফ্যান তৈরি করার জন্য ডিসি মোটর, ব্যাটারি, সুইচ আর একটি চার্জিং পোর্ট হলে আপনারা নিজেরাই সহজে বানিয়ে নিতে পারবেন। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।